আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে অন্যরকম একটা খাবার দেখাবো, যে খাবারটা আমাদের গ্রামে অনেক প্রচলিত আছে, কিন্তু আমার মনে হয় শহরের মানুষটা এই খাবারের নামও জানে না, খায়ও না তেমন একটা। কিন্তু এই খাবারটা গ্রামে অনেক প্রচলিত আছে আর এটা খেতে অনেক মজা। যদি আপনারা শহরে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর যারা গ্রামে আছে তারা হয়তো চিনে ফেলেছে খাবারটা কি, তবুও আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি এসেছিলাম পিপলের পাতা আর কায়া কাঁঠালের পাতা তুলতে। এই দুই পাতার নামও হয়তো অনেকে চিনবে না, যারা গ্রামে থাকে তারা হয়তো চিনবে। তো যাই হোক, প্রথমে আমি পিপলের পাতা আর কায়া কাঁঠালের পাতা তুলে নিলাম। আর এদিকে দেখেন একটি গাছে কত পরিমাণ মরিচ ধরেছে, আসলে রিজিকের মালিক আল্লাহ। এই গাছটায় পাতার থেকে মরিচের সংখ্যা বেশি, তো যতটুকু দেখালাম দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো যাই হোক, তার পরবর্তীতে আমি চলে গিয়েছিলাম আমাদের বেগুন গাছ। এখানে 4টা বেগুন গাছ লাগানো হয়েছে, আর এই 4টার মধ্যে 2টা গাছে একটা একটা করে 2টা বেগুন ধরেছে। ওই 2টাই আমি তুলে নিলাম ভাজি খাওয়ার জন্য, কারণ আমার বেগুন ভাজি অনেক পছন্দ। আমি বেগুনটা পছন্দ করি মূলত ভাজি খাওয়ার জন্য। আর এই তো দেখেন, এখানে আমি ঝাঁকা ভর্তি করে কয়েকটা পিপলের পাতা আর কায়া কাঁঠালের পাতা তুলে নিয়েছে। আর এদিকে দেখেন আমার ছোট মার কাণ্ড, সে অনেকটা জায়গা জুড়ে পাট শাক আর মরিচ গাছ লাগিয়েছে, ডাটা গাছ আর অনেক কিছু গাছ লাগিয়েছে। দেখেন মরিচ গাছ আর পাট শাকগুলো কত সুন্দরভাবে হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে গাছগুলো হয়েছে, একদম পুষ্টি সার নিয়ে একদম টাটকা। আর এখানে দেখো কত মরিচ ধরেছে, এখানেও কিন্তু অনেক অনেক মরিচ ধরেছে। আর এগুলো কিন্তু সবকিছু খাওয়ার জন্য না, কিছুটা বিক্রি করবে আর কিছুটা নিজেদের জন্য রাখবে। যাই হোক, ভিডিও শুরুতে বলেছিলাম এখানে আমি একটি গ্রামীণ খাবার তোমাদের কাছে শেয়ার করবো, আর সেটাই এখন দেখাচ্ছি। আমার মা আজকে এই মাছ ঝুড়িটা রান্না করবে। এই মাছ ঝুড়িটা মূলত মরা মাছ দিয়ে করা হয়। প্রথমে কড়াইতে তেল দিয়ে এরপর রসুন পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ মরিচটা হালকা ভেজে এর মধ্যে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছে। আর আজকের এই মাছ ঝুড়িটা তেলাকই মাছ দিয়ে করবে, তার জন্য ছোট ছোট 2টা তেলাকই মাছ দিয়ে দিল। মায়ের এখানে মরিচ গুঁড়ো দিতে মনে ছিল না, এর পরবর্তীতে মরিচ গুঁড়ো দিয়ে দিল। তারপর তেলাকই মাছটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আগে যে পিপলের পাতা কায়া কাঁঠালের পাতা তুলেছিলাম ওইগুলা মাঝখানে একটু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এরপর মাছের মধ্যে দিয়ে দিল, শাকগুলো মাছের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছে। আর মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই সময় মাছের গায়ে থেকে কাঁটাটা তুলে ফেলে দেবে। এরপর কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিলেই মাছ ঝুড়ি একদম রেডি। এই তো দেখতেই পাচ্ছ মাছ ঝুড়িটা আমার মা নামিয়ে ফেলেছে, দেখো কতটা লোভনীয় লাগছে। আর এই মাছ ঝুড়ি আমার ভীষণ পছন্দ, এইটা দিয়ে আমি পুরো 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারি। আমি তো রেসিপিটা দেখিয়ে দিলাম, তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।